সংস্কারের জায়গাটাও যদি বলি, দেখেন বিএনপি বলেছিল যে পরপর ২ বারের বেশি প্রধানমন্ত্রী হবে না, তাই না? বিএনপি কিন্তু এটুকুই বলেছিল। কিন্তু এখন এসে বিএনপি কিন্তু স্পেল আউট করছে যে পরপর ২ বার পরে আরেকবার একবার গ্যাপ দিয়ে কিন্তু আবারও হতে পারবে। তাই তো? তার মানে সংস্কারের বিষয়টা কিন্তু রাজনীতিক ইচ্ছা অনিচ্ছার উপরে। আগামীতে যে সরকার গঠন করবে, যে দলটি অথবা যে দলের মোর্চাটা, তাদের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। সেজন্য আমি মনে করি নির্বাচন কমিশনটাকে সংস্কার করা, বিচার বিভাগকে সংস্কার করা, প্রশাসনকে শুদ্ধিকরণ করা, এই ৩ টে জিনিস ইমিডিয়েট করে নির্বাচনের জন্য একটি অবারিত একটা ক্ষেত্র তৈরি করা। আমি ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই। আমার মনে হয় ডক্টর ইউনূসকে এই ক্রান্তিকালে যদি আমরা না পেতাম, তাহলে আমাদের আভ্যন্তরীণ নন কোহেসিভ যে অ্যাটিটিউড রাজনৈতিক দলগুলি, আমাদের ছাত্র আন্দোলনের যে ভাই বোনরা আছে তাদের মধ্যে হয়েছে, তাতে কিন্তু আমরা ভেসে যেতাম। সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের লোকজন মিছিল করছে কোনো জায়গায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে পুলিশকে যে তুমি যদি এদেরকে দমাইতে না পারো তোমার ব্যাপারে ব্যবস্থা নিব। আচ্ছা বলেন তো, স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলতে পারে? ইজ এ লিগ্যাল ফ্রেমওয়ার্ক? এটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে বলতে পারে না। উচিত ছিল যারা আমরা বিপ্লব করেছি অথবা অভ্যুত্থান করেছি, ইমিডিয়েটলি এই দলটার ব্যাপারে আইনগতভাবে অথবা রাজনৈতিকভাবে একটা সিদ্ধান্ত নেওয়া। সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের দলটি কি আচরণবিধি করবে তার ব্যাপারে একটা কনসাসনেস নেওয়া। যদি প্রয়োজন পড়ে আপৎকালীন সময়ে একটা অধ্যাদেশ করে হলো যতক্ষণ পর্যন্ত এদের ব্যাপারে বিচার হচ্ছে না ততক্ষণ পর্যন্ত এদের রাজনীতি নিষিদ্ধ করা। তাহলে লিগেল একটা গ্রাউন্ড থাকতো, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে বাধ্য করতে পারতো। কিন্তু দেখেন এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে আমরা যারা সংস্কার করতে যাচ্ছি তারা একই ফ্যাসিস্ট কায়দায় আমাদের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার জন্য চেষ্টা করছি। রাজনৈতিক মিছিল আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়নি এখনো। আমার উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। যেমন ছাত্রলীগ মিছিল করলে আইনগত ভিত্তি আছে যে তাকে ধরা, কিন্তু আমি রাষ্ট্রর একজন কর্তা ব্যক্তি হয়ে কিন্তু পুলিশকে এই কথাটা বলতে পারি না। তার মানে এটা আমরা চাই আওয়ামী লীগের যারা, অবশ্যই আমরা চাই, কিন্তু এটা চাওয়াটা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে আইনি একটা ফ্রেমওয়ার্কে আমাকে আনতে হবে। তার মানে রাষ্ট্র এখন নন কোহেসিভ একটি ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে গেছে সকল পার্টিস গুলোর মধ্যে, এবং প্রশাসন সহ অন্যান্য যে যার মতো করে ব্যবহার করা শুরু করেছে। আপনি দেখেন এনসিপির লোকজন যখন যায় মাঠ পর্যায়ে প্রটোকল দেয়নি, দিচ্ছে না? দিয়েছে তো, দেখেছি তো। তার মানে প্রশাসনটা যে যেভাবে ব্যবহার করতে পারে তা। আমি যদি কনক্লুশনে বলি, প্রশাসন তুমি কার হওয়া উচিত ছিল জনগণের, হয়েছে যার শক্তি আছে, যার ক্ষমতা আছে, সেইভাবে ব্যবহার করছে।